জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের সিদ্ধান্তের চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মধ্যরাতেও এই দুই স্থানে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন যাচ্ছে লগ্নর কাছে। লগ্ন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, প্রধান উপদেষ্টার প্রেস উইক থেকে যখন জানানো হলো যে জাতিসংঘ বরাবর তারা চিঠি ইস্যু করবে, তারপরেই কিন্তু আমরা দেখেছি মধ্যরাতে আসলে যমুনার সামনে যারা আন্দোলন করছিল তারা এই ইন্টারকন্টিনেন্টালের সামনের অংশে যে আন্দোলনকারীরা আছেন এই জায়গাটিতে এসেছিল এবং তখনই কিন্তু গণমাধ্যমের সামনে তারা ব্রিফ করেছে। একই সাথে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের প্রতিও আসলে নির্দেশনা দিয়েছে। তারা মূলত যেটি বলছিলেন যে প্রকাশ্যে আসলে কোনোভাবেই তারা চান না যে প্রকাশ্যে চিঠি না দেখিয়ে কোনোভাবেই যেন সেই চিঠি পাঠানো না হয়, সেই দাবিটি নিশ্চিত করবার জন্য তারা বলেছেন। এবং একই সাথে আরেকটি বিষয় বলেছেন যে একটা বিশেষ মহল যারা দাবি করছে যে নির্বাচন বানচালের জন্য আসলে এই আন্দোলন করা হচ্ছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন এবং বলেছেন যে যে কোনোভাবেই হোক না কেন তারাও আসলে নির্বাচন চান। আন্দোলনের মাঠে থেকে হলেও 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশ নিতে চান। তবে যেটা বলছেন যে জুলাই পরবর্তী বাংলাদেশে তারা আসলে চান যে যারা আসলে হাল ধরেছিলেন, যারা আসলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা যেন গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার হিসেবে এই জায়গাটিতে থাকতে পারেন এবং তাদের মাধ্যমেই যেন আসলে যারা আসলে নতুনভাবে নতুন বাংলাদেশে বিনির্মাণের স্বপ্ন দেখছিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্নের জায়গায় আসলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত এই দাবিগুলো নিয়েই তারা এসেছিলেন। এবং একই সাথে বলেছেন যেহেতু জাতিসংঘের সাথে যখন তাদের বিচারিক তদন্তের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজেকেই কিন্তু মূলত এই জায়গায় এসে সেভাবে আবেদন করতে হবে এবং একই সাথে বিচারিক তদন্তের যে প্রক্রিয়াগুলো রয়েছে আন্তর্জাতিকভাবে সেখানে দেশের নিরাপত্তা ইস্যু খুবই গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তা ইস্যু এমন দাবি করেই কিন্তু তাকে চিঠি পাঠাতে হবে। কারণ বলেছেন যেহেতু শরীফ ওসমান হাদি হত্যার প্রায় 54 দিন চলে গেছে, 55তম দিনে পড়েছে, তো এই 55 দিনে আসলে বিভিন্নভাবে বিভিন্ন আশ্বাস পেয়েছিল। তবে সব ধরনের আশ্বাসে তাদের যে অনাস্থা সেই অনাস্থার কথাই মূলত আসলে আন্দোলনকারীরা বলছিলেন এবং এজন্য তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না বিচারিক দাবির ক্ষেত্রে আসলে চূড়ান্তভাবে যতক্ষণ পর্যন্ত না আসলে আশ্বাস নয় চিঠি সরাসরি ইস্যু করা হবে আন্দোলনকারীদেরকে দেখে তারপরেই তারা রাজপথ ছাড়বেন। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের এই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন তারা এখানে অব্যাহত রাখবেন, এই বিষয়টি তারা আসলে বলছিলেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।